যদি আপনার পার্টনার আপনাকে তেমন ইম্পর্টেন্স না দেয়, আপনাকে সিরিয়াসলি না নেয়, খুব হালকাভাবে নেয়, তো কী করবেন তখন আপনি? আজ আমি এই বিষয়ে কথা বলবো, আর 3টি পয়েন্ট বলবো, যে 3টি পয়েন্ট আপনি মানলে, যে আপনাকে সিরিয়াসলি নিচ্ছিল না, আপনাকে ভীষণ হালকাভাবে নিচ্ছিল, তো সেই মানুষটা আপনাকে ভীষণ সিরিয়াসলি নেবেন আর আপনাকে হালকাভাবে নিতে পারবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং পয়েন্টগুলো আলোচনা করি। পয়েন্ট নাম্বার 1, টেল হার হিজ উইকনেস। আপনাকে উইকনেসটাকে বলতে হবে, আর এটা তখনই বলতে পারবেন যখন আপনার পার্টনারের উইকনেসটা আপনি খুঁজে পাবেন। যদি আপনার পার্টনার আপনাকে হালকাভাবে নেয়, তো আপনি তাকে হালকাভাবে নেবেন, কারণ আপনাকে তার উইকনেসকে প্রিন্ট আউট করতে হবে। যদি আপনি তাকে হালকাভাবে নেন, তাহলে সে কোনো দিনও আপনাকে হালকাভাবে নিতেই পারবে না। এই ভুলটা সে করবেই না। আমরা তো এই ভুলটাই করি, যখন আমাদের পার্টনার আমাদেরকে ভীষণ হালকাভাবে নেয়, আমাদেরকে ইম্পর্টেন্স দেয় না, তখন আমরা কিন্তু আমাদের পার্টনারকে ভীষণ ইম্পর্টেন্স দিই, তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে উঠি, তাকে জিজ্ঞেস করি যে কেন ইম্পর্টেন্স দিচ্ছ না, কেন আমাকে ফোন করছো না। আমরা তাকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে ফেলি। এই জিনিসটা আমরা কিন্তু খুব বড় ভুল করে থাকি। তাই আমাদের পার্টনার যখন আমাদেরকে হালকাভাবে নেবে, সিরিয়াসলি নেবে না, ঠিক সেই একই কাজটা আমাদেরকেও করতে হবে, প্রিন্ট করতে হবে। ও যেটা করবে আমাদেরকে সেটা করতে হবে, কারণ যখন আমরা তাকে হালকাভাবে নেব, সে কিন্তু ভীষণ ভয় পাবে আপনাকে নিয়ে, আর আপনি নিজেই তার কাছে উইকনেস হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এটা কিভাবে হয়? আপনাকে 2-4টে কি 2-3টে উইকনেস তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে, যে জিনিসগুলোতে সে ভয় পাবে। সেই উইকনেসকে আপনাকে খুঁজে বের করতে হবে, তারপর দেখবেন কি হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন একজন ব্যক্তি, সে ম্যারিড, সে এবার অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তির সাথে রিলেশনে যুক্ত হয়েছে। আপনি সেটা জানতে পারলেন, এবারে আপনি তাকে বললেন যে আমি তোমার অ্যাফেয়ার সম্পর্কে জেনে গেছি, আমি যদি তোমার এই অ্যাফেয়ার্স যদি তোমার স্বামীকে বলে দিই, তাহলে বুঝতে পারছো কি হবে। তো ওই ব্যক্তি খুব ভয় পেয়ে যাবে, কারণ সে এটা লুকাতে চাইছে, সে এটা দেখাতে চাইছে না, এটাই তার উইকনেস। সে যে তৃতীয় কোনো ব্যক্তির সাথে রিলেশনে যুক্ত হয়েছে, তাহলে ওর উইকনেস কোনটা? ওটাই। তো এরকম কিছু উইকনেস আপনাকে আপনার পার্টনারের থেকে খুঁজে বের করতে হবে, যেটাতে সে ভয় পায়, যা আপনাকে হালকাভাবে কখনোই আর নিতে পারবে না। যখনই আপনাকে হালকাভাবে নেবে, তো যদি আপনি এটা করতে পারেন, তাহলে কারোরই হিম্মত নেই আপনাকে সে হালকাভাবে নেবে। ফার্স্ট পয়েন্টে তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তার উইকনেসটাকে খুঁজে বের করতে হবে। 1টা কি 2টো উইকনেস ওকে বলে দিন। এটা হবে আপনার প্রথম পয়েন্ট। তার উইকনেসটাকে খুঁজে বের করতে হবে এবং সেই উইকনেসটাকে তাকে বলতে হবে। এবারে যাই নাম্বার 2তে। দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে, যদি সে হালকাভাবে নেয়, তো আপনি তাকে কি করবেন? ইগনোর করবেন। তার সাথে মুখ লাগাতে যাবেন না, মানে তার সাথে কথা বলতে যাবেন না। প্রথমে তো তার সাথে কথা বলবেন না, আর যদি খুব দরকার হয়, তো খুব জরুরি হলে যতটা প্রয়োজন ততটাই বলুন। বেশি যোগাযোগ তার সাথে করবেন না, বেশি ফোন করবেন না, মেসেজ করবেন না। আর যদি আপনি তার এই সময় বেশি বেশি কথা বলতে যান, যখন সে আপনাকে হালকাভাবে নিচ্ছে, যদি আপনি বেশি বেশি কথা বলতে যান, তো সে তাহলে আপনাকে হালকাভাবে নেবে না, সে আপনাকে গুরুত্ব দেবে না, আপনাকে হালকাভাবে নেবে না। আপনাকে ইগনোর করতে হবে, আপনি ইগনোর করবেন, আর তার সাথে মুখ রাখবেন না, মানে তার সাথে কথা বলতে যাবেন না যেচে।
যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন। এটা আপনার দ্বিতীয় কাজ হবে। তাকেও আপনি ইগনোর করা শুরু করে দিন। এবারে আসি সবার শেষ পয়েন্ট। সবার শেষ পয়েন্টে আপনাকে যেটা করতে হবে সেটা হলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বেশি কিছু করবেন না, এই দুটো ওয়ার্ড তাকে বলে দিন। যে হালকাভাবে নেবে, আপনি একটাই লেকচার দেবেন। যখনই আপনার পার্টনার আপনাকে হালকাভাবে নেবে তখনই আপনি এই লেকচারটা তাকে দেবেন যে থ্যাংক ইউ। আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, তার সাথে দেখা হলো, তো সে আপনার সাথে কথা বলছে, তার সব কথা আপনি শুনে নিলেন, কিছু বলবেন না, তার সব কথা আপনি শুনে নেবেন আর তারপরে বলবেন থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সব কথা শুনে নিয়েছি, আমাকে যেতে হবে, আমার রাস্তা থেকে তুমি সরে যাও। এটা করার ফলে তার মনে কি হবে, আপনি অ্যাটিটিউড দেখাচ্ছেন, এখানে আপনার অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে, এই জিনিসটা তার মনে হবে। আর দ্বিতীয় যেটা ভাববে সেটা হলো, সে ভাববে যে আমি এতগুলো কথা বললাম, তার কিছুই যায় আসলো না, তার কোনো কিছুই মনে হলো না, তার কিছুই যায় আসলো না, কোনো কথারই গুরুত্ব দিল না। এই দুটো জিনিস সে ভাববে। এত কিছু বললাম আর কোনো কিছুই সে ভাবলো না, এত হালকাভাবে নিয়ে নিল, কোনো কিছুই হলো না তার মনে। সে আপনাকে হালকাভাবে নেওয়াটা এবারে বন্ধ করে দেবে। কারণ এখানে আপনার অ্যাটিটিউড ইমপ্রুভ করা ভীষণ ইম্পর্টেন্স। যেখানে আপনি অ্যাটিটিউডটা ইমপ্রুভ করছেন, অ্যাটিটিউডটা দেখাচ্ছেন, ভীষণ ইম্পর্টেন্স অ্যাটিটিউড দেখানো। এই অ্যাটিটিউড যেমন আপনার সামনের মানুষ মানে আশেপাশের লোকজনের মনে আপনি যদি অ্যাটিটিউড দেখান, তাদের যেমন প্রাউড ফিল হয়, তেমনি সামনের লোক মানে আপনার পার্টনারের মনে ইগনোর করতে পারবেন এই অ্যাটিটিউডের দ্বারা। তো অ্যাটিটিউড আপনাকে দেখাতে হবে, ভীষণ ইম্পর্টেন্স। আর তারপরে তো আপনি এটা বলবেন থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা কথায় শুনে নেবেন, তারপরে বলে দেবেন থ্যাংক ইউ সো মাচ বা থ্যাঙ্কস, এগুলো বলবেন। তুমি তো সব বলে দিলে, তুমি এবারে সরো, আমাকে যেতে হবে আমার রাস্তায়। আর আপনি ওখানে একদম আর দাঁড়াবেন না, ওখানে না দাঁড়িয়ে একেবারে চলে যান, তার দিকে ফিরেও দেখবেন না। আর যখনই আপনি এই কাজগুলো করবেন, এই কাজটি যদি আপনি করে দেন, তো ওর কথা বন্ধ হয়ে যাবে ফার্স্ট, আর ও আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে। অ্যাটিটিউড তার মনে জ্বলন শুরু হয়ে যাবে আর আপনাকে সে ফলো করবে। সে এতদিন আপনাকে হালকাভাবে নিচ্ছিল, তো যখন আপনি এগুলো করবেন সে আর হালকাভাবে নিতে পারবে না। তো আপনাকে কি করতে হবে আরও একবার আমি সংক্ষেপে বলে দিই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি তার উইকনেসটাকে খুঁজে বের করুন, উইকনেস খুঁজে বের করে তাকে বলুন। আর দ্বিতীয় যে কাজটা করতে হবে, তার সাথে মুখ লাগাবেন না। হ্যাঁ, তাকেও আপনি ইগনোর করুন, তার সাথে কথা বলা, তাকে SMS করা, এগুলো কম করে দেবেন। তৃতীয় যে কাজটা করতে হবে, তার প্রত্যেকটা কথা শোনার পরে থ্যাংক ইউ সো মাচ বলে দেবেন। আর অ্যাটিটিউডটাকে ইমপ্রুভ করতে হবে, অ্যাটিটিউডটাকে দেখাতে হবে। তো এই 3টি পয়েন্ট আপনি ফলো করুন। যদি আপনার পার্টনার আপনাকে ইম্পর্টেন্স না দেয়, আপনাকে ভীষণ হালকাভাবে নেয়, সিরিয়াসলি না নেয়, তো এই 3টে পয়েন্ট আপনি ফলো করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আর আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।